হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সিবিসিএস ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছো বা রেজাল্ট বেরিয়ে গেছে, এখন কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারে অটোমেটিক্যালি উঠে গেছো। তো যারা সিবিসিএস এর রয়েছে তাদের কিন্তু পিপিআর এবং পিপিএস সংক্রান্ত যে আলোচনা আজকের এই ক্লাসটিতে আমি করব। পিপিআর এবং পিপিএস কি, কোনটা করব আমি পরীক্ষার জন্য, পিপিআর করব না পিপিএস করব, এই নিয়ে কিন্তু আলোচনা করব। তারপরে আমাদের পিপিআর পিপিএস এর লাস্ট ডেট কবে, কত টাকা লাগবে এবং এটা করব কিভাবে, এর প্রসেসটা কি রয়েছে, এই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, সবার প্রথমে তোমরা গুগল সার্ফেসে গিয়ে যদি nbuexams.net এ যদি ক্লিক করো তাহলে এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে। তারপরে দেখবে তোমরা লেখা আছে এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট, এখানে যদি ক্লিক করো, অথবা নিচে দেখবা যে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের পিপিআর পিপিএস না তোমরা যদি বা তোমরা সিবিসিএস এর, সেহেতু তোমরা কিন্তু এখানে এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্টে ক্লিক করবা। করার পরে স্টুডেন্টস ইনফরমেশনে আসবা, ক্লিক করবা। করার পরে একদম লেফট সাইডে দেখো ফর্মস লেখা আছে, ফর্মসে সিবিসিএস সেমিস্টার 1, 3rd এন্ড 5th রিভিউ ফর্ম, ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেবে। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজস্ব নাম্বার দেবে। এবার তুমি যদি সিবিসিএস এর ফার্স্ট সেমিস্টার হও তাহলে ফার্স্ট সেমিস্টারে ক্লিক করবে, যদি তুমি থার্ড সেমিস্টার হও থার্ড সেমিস্টারে ক্লিক করবে, যদি ফিফথ সেমিস্টার হও ফিফথ সেমিস্টারে ক্লিক করবে। এইবার তোমাদেরকে বলে রাখি যে এখানে বলেছে যে প্লিজ রেফার ব্যাক সাইড অফ ইওর মার্কশিট রিগার্ডিং রুলস অ্যান্ড রেগুলেশন ফর পিপিআর অ্যান্ড পিপিএস, অর্থাৎ পিপিআর এখানে রিভিউ এর কথা বলেছে, আর পিপিএস মানে এটা স্কুটনির কথা বলছে। এইবার রিভিউ মানে কি, তুমি যদি পিপিআর করো তোমার খাতাটা কিন্তু পুনর্মূল্যায়ন করা হবে, যেখানে তোমার খাতাটা প্রথম থেকে শেষ অবধি আবার পুনরায় চেক করা হবে। চেক করে দেখা হবে যে তোমার নাম্বার বাড়বে কি বাড়বে না, অর্থাৎ পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু পিপিএস এর ক্ষেত্রে, তোমার স্কুটনির ক্ষেত্রে শুধুমাত্র তুমি যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো ভুল ভ্রান্তি থাকলে পারে, নাম্বারগুলো কিন্তু যোগে যদি কোনো ভুল থাকে, যোগ বিয়োগে শুধুমাত্র সেটাই দেখা হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো পিপিআর আর পিপিএস কি। এবার তুমি তোমার সুবিধা মতো কোনটা করতে, আমার মতে তোমাদের যদি মনে হয় যে নাম্বার বাড়বে বা বাড়তে পারে, আমার খাতাটির মূল্যায়ন সঠিকভাবে করা হয়নি, তাহলে তুমি পিপিআর করতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমার মনে হয় লেখাপত্র ঠিকই আছে, নাম্বারে কোনো গন্ডগোল হয়েছে, তাহলে তুমি পিপিএস করতে পারো। এবার ফিজ ফর পিপিআর পিপিএস এর ক্ষেত্রে যেটা রয়েছে 100 রুপিস পার পেপার, তুমি যে কটা পেপার করতে চাও সে কটা পেপারে তুমি করতে পারো। এইবার এটা লাস্ট ডেট কিন্তু 25শে মার্চ। এবার তোমাদেরকে বলে রাখি 25 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করবে না, তোমরা 24 তারিখের মধ্যেই করে নেবে, কারণ লাস্ট ডেটে অনেক সময় সার্ভার ডাউন থাকতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে। 24 তারিখের মধ্যে তোমরা অবশ্যই পিপিআর পিপিএস করে নেবে। যে কটা পেপারে তোমরা করতে চাও পার পেপারের জন্য কিন্তু 100 রুপিস করে নেওয়া হচ্ছে। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে তুমি কিন্তু সেমিস্টার, যেমন আমি যেই সেমিস্টার, মনে করো আমি ফিফথ সেমিস্টার একটা স্টুডেন্টকে আমি এখানে ক্লিক করলাম, এখানে এখানে টাইপিং করতে হবে তোমার নাম্বারটা। কি বলেছে, 0, আমি একটা নাম্বার দিচ্ছি 0962206010186। এখানে ক্লিক করলে দেখো তোমার কিন্তু খুলে গেল এখানে। এইবার যখন এই সার্ফেসটা খুলে গেল, দেখো ডিএসসি পেপার 1 হিস্ট্রি আছে, এখানে ক্লিক করলে তুমি মনে করো পিপিআর এর জন্য ক্লিক করলে, এখানে সিলেক্ট করলে তুমি এটা মনে করো পিপিআর করতে চাও, এটাও মনে করো পিপিআর করতে চাও, তুমি চারটাতেই পিপিআর করতে চাও, সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে সেভ এন্ড পে যদি করো তাহলে কিন্তু তোমার ম্যাক্সিমাম 2 পেপারস, এখানে বলেছে ম্যাক্সিমাম 2টো পেপারে তুমি করতে পারবে, তাহলে কিন্তু এখানে তোমার এগুলোকে বন্ধ করতে হবে। মনে করো এই 2টো পেপারে তুমি করতে হবে, ম্যাক্সিমাম তুমি 2টো পেপারে করতে হবে 4টা পেপারের মধ্যে, তাহলে এখানে সেভ এন্ড পে তুমি ফিজ এখানে করলে পারে, ক্লিক করলে পারে তোমার এখানে বিল ডেস্ক চলে আসবে, যে 200 টাকা তোমাকে পে করতে হবে, তুমি যেটার দিকে সুবিধা হয় যে ব্যাংকিং থেকে তুমি সেখান থেকে করতে পারো, কার্ড দিয়ে করতে পারো, অথবা ক্যাফেতে গিয়েও তুমি করতে পারো তোমার খুশি মানে সুবিধা মতো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। তোমরা যদি চাও যে আমাদের সঙ্গে জয়েন করবে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে যে তোমাদের বিভিন্ন বিষয়গুলো, যেখান থেকে তোমরা কি করে সমস্ত সাবজেক্টে পরীক্ষায় পাস করতে পারবে, কি করে পরীক্ষা দিলে পারে তোমাদের ব্যাকের সম্ভাবনা থাকবে না, তোমাদের আর রিভিউ পিপিআর পিপিএস করার প্রয়োজন পড়বে না, সেই নিয়ে আমি এক সপ্তাহের মধ্যে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যদি আমাদের সেন্টারে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে, নোটস পত্র নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।